ঈদের ছুটির পর আজকে যথারীতি আমাদের ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হচ্ছে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের ১-১১ এবং পরবর্তীতে আমাদের ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের ২ জন দোসর যারা অনেক মানবতা বিরোধী অপরাধের কর্মকাণ্ডের সাথে তারা জড়িত, যারা এই দেশের গণতন্ত্র সুশাসন বিনষ্ট করবার জন্যে এবং আয়নাগর সহ নানা অপকর্মের সাথে খুন গুণ ইত্যাদির সাথে যারা জড়িত, সেই রকম ২ জন দুষ্কৃতিকারী কর্মকর্তা, একজন মাসুদ উদ্দিন চৌধুরী, আরেকজন হচ্ছে মামুন খালেদ। আপনারা দেখেছেন ইতিমধ্যে তারা গ্রেফতার হয়েছে এবং তারা অন্য মামলায় পুলিশ হেফাজতে বা রিমান্ডে আছে। তাদের অতীতের যে কর্মকাণ্ড, তাদের বহু কর্মকাণ্ড আমাদের মানবতা বিরোধী অপরাধের সংজ্ঞায়িত অপরাধের মধ্যে পড়ে। তাদের সকল অভিযোগ আমরা এখনই প্রকাশ করার সুযোগ নাই, তবে আমরা মনে করি তারা অতীতের যে সকল কর্মকাণ্ড ছিল এগুলি অত্র ট্রাইব্যুনালের এখতিয়ারভুক্ত অপরাধ এবং তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচার হওয়া প্রয়োজন। সেই দৃষ্টিকোণ থেকে আজকে চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে আমরা ট্রাইব্যুনাল ২-এ ২ জনকে শোন অ্যারেস্ট করার জন্য আমরা আবেদন করেছি। আমাদের ট্রাইব্যুনাল ২ আমাদের বক্তব্য শুনে আগামী ৭/৪/২০২৬ তারিখে 10:30টায় জেল কর্তৃপক্ষকে এই ২ জন আসামিকে ট্রাইব্যুনালের সামনে হাজির করার জন্য নির্দেশনা দিয়েছেন। আমরা আশা করি আগামী ৭/৪/২০২৬ তারিখ 10:30টায় ট্রাইব্যুনালের সামনে তাদেরকে উপস্থাপিত করা হবে এবং সেই দিন ট্রাইব্যুনালের যে অপরাধের সাথে তারা সম্পৃক্ত বলে আমরা যে তদন্ত সাপেক্ষে যে অভিযোগ আসবে সেখানে তাদেরকে শোন অ্যারেস্ট করা হবে এবং তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল আমাদের প্রসিকিউশনের পক্ষ থেকে যথাযথ তদন্ত সাপেক্ষে আমরা আশা করি তাদের বিরুদ্ধে বিচারের সম্মুখীন আমরা করতে পারব এবং আমরা বিশ্বাস করি যে এই দুষ্কৃতিকারীদের আমাদের এই ট্রাইব্যুনালের মাধ্যমে তাদের উপযুক্ত শাস্তি হওয়া প্রয়োজন, যাতে ভবিষ্যতে আর কোনো এরকম কোনো সরকারি দায়িত্বে থেকে কোনো কর্মকর্তা কোনো মানবতা বিরোধী কোনো অপরাধ করার সাহস না পায়। আপনাদের সবাইকে ধন্যবাদ।